একবার ভাবুন তো, এখনই যদি ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দিয়ে দেন, আপনি এখন যা করছেন, হয়তো মোবাইল টিপছেন, হয়তো দোকানে আড্ডা দিচ্ছেন, কিংবা কোনো হারাম কাজে লিপ্ত আছেন, ঠিক এই অবস্থাতেই যদি কিয়ামত শুরু হয়ে যায়, আপনার কি হবে? আমরা ভাবছি কিয়ামত অনেক দূরে, এখনও অনেক সময় বাকি, আগে ক্যারিয়ার করি, বাড়ি করি, গাড়ি করি, তারপর না হয় তওবা করব। কিন্তু আপনি কি জানেন, কিয়ামতের ছোট আলামতগুলোর প্রায় সবই প্রকাশ পেয়ে গেছে। এখন শুধু বড় আলামতগুলোর অপেক্ষা। মালাকুল মউত বা আজরাইল কিন্তু আপনার দরজার খুব কাছেই দাঁড়িয়ে আছে। অথচ আমাদের কোনো বিকার নেই। আমরা দুনিয়া নিয়ে গবেষণা করছি, মহাকাশ নিয়ে গবেষণা করছি, কিন্তু যে ইসলাম আমাদের বাঁচাতে পারে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা কি এভাবেই ধ্বংস হয়ে যাব, নাকি এখনও ফেরার সময় আছে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম সময় 12টা 12 বিশেষ আয়োজনে। মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12-এ ফলো করে পাশে থাকুন। আজকের আলোচনাটা চরম ভয়াবহ। আমরা কথা বলবো সেই দিনের ঘটনা নিয়ে যখন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আর তার 40 বছর পর কি ঘটবে। কিয়ামতের প্রলয়, প্রথম ফু। প্রথমে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় একটা বিকট শব্দে ফু দেবেন। সেই ফুয়ের আওয়াজ শুনেই আসমান জমিনের সব প্রাণী, সব মানুষ, সব ফেরেশতা সবাই মারা যাবে। কেবল আল্লাহ ছাড়া আর কেউ বেঁচে থাকবে না। পাহাড়গুলো তুলোধুনো হয়ে উড়ে যাবে, নদী সাগর শুকিয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, পুরো পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে একটা মসৃণ ময়দানে পরিণত হবে। এই অবস্থা কতদিন চলবে? এই ধ্বংসযজ্ঞ চলবে আল্লাহর হিসাব অনুযায়ী 40 বছর। 40 বছর পর পুনরুত্থানের মহাদৃশ্য, দ্বিতীয় ফু। 40 বছর পর পৃথিবী শান্ত, নীরব, নিশ্চল। তখন আল্লাহর আদেশে ইসরাফিল সিংগায় দ্বিতীয় ফু দেবেন। এই ফুয়ের শব্দে পৃথিবীর বুক চিরে শুরু হবে পুনরুত্থান। বৃষ্টি হবে। সেই বৃষ্টির পানিতে মানুষের দেহের মূল অংশ, যা আজবুজ জানাব বা মেরুদণ্ডের শেষ অংশ, তা আবার সতেজ হয়ে উঠবে। কবর থেকে মানুষ উঠে দাঁড়াবে, ঠিক যেমন বৃষ্টির পর মাটি ফুঁড়ে চারাগাছ বের হয়। কিন্তু এই উঠে আসাটা আজকের মতো হবে না। মানুষ উঠে দাঁড়াবে সেই পোশাকে যা পরে সে মারা গিয়েছিল, কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ সেদিন কাপড়বিহীন, খতনবিহীন অবস্থায় উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে? তারা কি একে অপরের দিকে তাকাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, সেদিন অবস্থা এতটাই ভয়ঙ্কর হবে যে একে অপরের দিকে তাকানোর বা খেয়াল করার মতো সুযোগ থাকবে না। হাসরের ময়দানে পদযাত্রা। সবাই আল্লাহর দরবারের দিকে ছুটবে। এই হাসরের ময়দান হবে বিশাল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আসা সব মানুষ সেখানে জড়ো হবে। মানুষ সেদিন 3 ভাগে বিভক্ত হয়ে উঠবে। একদল মানুষ হাঁটবে শান্ত, নির্ভয় অবস্থায়, তারা আল্লাহর নেককার বান্দা। আর একদল মানুষ হাঁটবে যানবাহনে চড়ে, এরা আরও উচ্চ মর্যাদার নেককার বান্দা। আর সবচেয়ে খারাপ দল হলো সেই মানুষগুলো যারা মুখ থুবড়ে হেঁটে যাবে। হ্যাঁ, হাত পা দিয়ে নয়, বরং মুখ দিয়ে হেঁটে যাবে। ফেরেশতারা তাদের পেছন থেকে তাড়িয়ে নিয়ে যাবে। সূর্য যখন মাথার উপরে, হাসরের ময়দানে সেই দিনের সবচেয়ে ভয়ানক দিক হলো সূর্য। সূর্যকে সেদিন মানুষের মাথার 1 হাত উপরে নামিয়ে আনা হবে। তীব্র তাপ আর গরমে মানুষের মস্তিষ্ক টকবক করে ফুটতে থাকবে। মানুষ ঘামতে শুরু করবে। সেই ঘামের পরিমাণ এতটাই বেশি হবে যে পাপের পরিমাণ অনুযায়ী কারো কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো কারো ঘাম তার মুখ পর্যন্ত ডুবে যাবে। একদিকে সূর্যের তাপ, অন্যদিকে নিজের পাপের ঘামে ডুবে থাকা। এই কঠিনতম দিনে মানুষ শুধু মুক্তির পথ খুঁজবে। একমাত্র আশ্রয় আরশের ছায়া। এই ভয়ঙ্কর দিনে কোথাও কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়া দেবেন আল্লাহ তাআলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। তাদের মধ্যে একজন হলো সেই যুবক যে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আরেকজন হলো সেই ব্যক্তি যে নির্জনে চোখের পানি ফেলে আল্লাহকে স্মরণ করেছে। আরেকজন হলো সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে আছে। কিন্তু আমরা আজ কি করছি?
আমরা যুবক বয়সে হারাম সম্পর্ক, গান বাজনা আর মোবাইল টিপে সময় নষ্ট করছি। বৃদ্ধ বয়সে হজ করার স্বপ্ন দেখছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যৌবনের হিসাবটাই আগে নেবেন। আমরা এই ভয়ঙ্কর দিনটার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না। আমরা ভাবছি টাকা দিয়ে পার পেয়ে যাব, কিন্তু সেদিন আন্তর্জাতিক পাসপোর্ট চলবে না, টাকা চলবে না, চলবে শুধু আপনার আমল, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান, আপনার ভালো চরিত্র। ভাই ও বোন, আজই তওবা করুন, এখন আপনার নিঃশ্বাস চলছে, এই সুযোগ হাতছাড়া করবেন না। কিয়ামত নিশ্চিত, আমাদের মৃত্যু নিশ্চিত। আজ থেকে আর দুনিয়ার এই সাময়িক মোহ নিয়ে গবেষণা নয়, আসুন আমরা ইসলাম নিয়ে ঘাঁটি, কোরআন নিয়ে ঘাঁটি, আল্লাহকে খুশি করার জন্য আমল করি। বন্ধুরা, সবশেষে একটি কথাই বলবো, জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, তিনি কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না। আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে সময় 12টা 12 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12 ফলো করুন। আল্লাহ আমাদের সবাইকে কঠিন হাসরের ময়দানে তার আরশের ছায়া দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।